আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে ক্লাস 8 এর বিজ্ঞানের উপরে যে 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হচ্ছে সেটাকে নিয়ে একটু আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে, 6খানা এমসিকিউ দেওয়া রয়েছে 6 নাম্বার। তো কি বলছে দেখো, বলছে চাপের এসআই একক কি। অপশনে রয়েছে নিউটন, নিউটন বর্গমিটার, নিউটন পার বর্গমিটার। এখানে অপশন গটা হচ্ছে কারেক্ট, নিউটন পার বর্গমিটার, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে বলছে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটা ঠিক তা হলো ভর সমান প্রোটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। এখানে কারেক্ট আনসার হচ্ছে ঘয়েরটা, ভর সংখ্যা সমান। দেখো, এটা মনে রাখবার জন্য একটা সহজ উপায় রয়েছে। আইসোবার লাস্টে র রয়েছে, আর ভর সংখ্যার লাস্টেও র রয়েছে, মানে ভর কথাটার লাস্টেও র রয়েছে। সুতরাং আইসোবারেতে ভর সংখ্যা সমান হবে। আইসোটোপ, এই যে আইসোটোপ লাস্টে পি রয়েছে, প রয়েছে, তাহলে এখানে প্রোটন সংখ্যা সমান হবে। আর আইসোটোন লাস্টে ন রয়েছে, মানে নিউটন সংখ্যা সেম হবে। নেক্সট কোশ্চেনে বলছে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম। এখানে কারেক্ট আনসার হচ্ছে লাইসোজোম। লাইসোজোম পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করতে পারে। এখানে বলছে যেটা তড়িৎ বিশ্লেষ্য নয় সেটা লেখো। কি কি রয়েছে? সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, গ্লুকোজ, অ্যাসিটিক অ্যাসিড। এর মধ্যে গ্লুকোজটা তড়িৎ বিশ্লেষ্য নয়। নেক্সট কোশ্চেনে বলছে ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে, সেটা হচ্ছে সঞ্চয় পুকুর, হ্যাচারি, পালন পুকুর, আতুর পুকুর। তো এটার কারেক্ট আনসার হচ্ছে ঘ, আতুর পুকুর। আতুর পুকুরে ডিম পোনা প্রতিপালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে বলছে মৌমাছির জীবনে 4টি দশার সঠিক ক্রমটি লেখো। এখানে কারেক্ট অপশন হচ্ছে গয়েরটা, ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ দশা। এটা হচ্ছে সঠিক ক্রম। নেক্সট কোশ্চেনে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে। এখানে বলছে যে কোনো একটা কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়। মানে যখন কোনো একটা কঠিন অনুঘটককে আমরা গুঁড়ো করব তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। নেক্সট কোশ্চেনে বলছে ড্যাশ কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। এটা হবে বায়ুর কম্পন। বায়ুর কম্পন বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। নেক্সট কোশ্চেনে বলছে ড্যাশ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে। এটা হবে ক্যাফিন। ক্যাফিনের উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে। নেক্সট কোশ্চেনে বলছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দিতে হবে, যেটা ভুল রয়েছে তার পাশে ক্রস সাইন দিতে হবে। তো এখানে বলছে স্প্রিং তোলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়ে থাকে। এই স্টেটমেন্টটা সত্য রয়েছে, তাহলে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। নেক্সট বলছে জারণ বিজারণ বিক্রিয়াটা একই সঙ্গে ঘটে থাকে। এই স্টেটমেন্টটাও সত্য রয়েছে, তাহলে এটার পাশেও টিক দিতে হবে। তারপরে কোশ্চেনে বলছে সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায়। এই স্টেটমেন্টটাও সত্য রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে যে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণে বল দ্বারা আকর্ষণ করে। 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণে বল দ্বারা আকর্ষণ করে নিজের কেন্দ্রের দিকে, সেটা এখানে করা রয়েছে। তোমরা শুধুমাত্র আনসারটা লিখবে এখানে 9.797 এত নিউটন বল দ্বারা আকর্ষণ করে থাকে। তোমরা শুধুমাত্র এই আনসারটা লিখবে, তোমাদের এতখানি ক্যালকুলেশন করার দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটা ধাতুকে সাজিয়ে দেয়া হলো। কি কি দেওয়া রয়েছে? সোডিয়াম দেওয়া রয়েছে, আয়রন দেওয়া রয়েছে, হাইড্রোজেন সিইউ আর এইউ দেওয়া রয়েছে। তাহলে বলছে যে এর মধ্যে সব থেকে তড়িৎ ধনাত্মক ধাতু কোনটা? সব থেকে তড়িৎ ধনাত্মক ধাতু হবে সোডিয়াম, Na। নেক্সট কোশ্চেনে বলছে চোখের রেটিনার মধ্যে উপস্থিত কোন কোষ মৃদু আলো দর্শনে সাহায্য করে। এটার আনসারটা হবে রড কোষ। নেক্সট কোশ্চেনে বলছে আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল আর অক্সিজেনে ভেঙে ফেলতে পারে তার নাম কি। এটা হবে ক্যাটালেজ।
ক্যাটালেজ এনজাইম যেটা আলুর মধ্যে উপস্থিত সেটা হাইড্রোজেন পারঅক্সাইডকে জল আর অক্সিজেনে ভেঙে দিতে পারে। নেক্সট কোশ্চেনে বলছে বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব কিসের জন্য? বায়ুর মধ্যে কিছু কিছু গ্যাস আয়নিত অবস্থায় থাকে, তো সেই কারণে বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটতে পারে। নেক্সট কোশ্চেনে বলছে মুরগি পালনের জন্য একটি আধুনিক পদ্ধতি হচ্ছে ডিপ লিটার। তো এখানে লিটার কথাটির অর্থ কি? এটা কিরকম ভাবে লিখবে আমি সেটা বলে দিচ্ছি। লিখবে যে মুরগি যেখানে পালন করা হয়ে থাকে সেই ঘরের মেঝেতে খড়কুটো, কাঠের গুঁড়ো, ঘাস এগুলো দিয়ে একটা বিছানার মতন জিনিস তৈরি করা হয়ে থাকে, এটাকেই বলা হয়ে থাকে লিটার। আমি যেটুকুনি বললাম ঠিক ততটাই লিখবে। নেক্সট কোশ্চেনে বলছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ লেখো আর কে রাশিটির এসআই একক উল্লেখ করো। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ এখানে লিখে দেওয়া রয়েছে। তো এখানে শুধুমাত্র এইটুকুনি লিখলে হবে না, আমাদের এখান থেকে শুরু করে এত অবধি লেখাটা লিখতে হবে। যতটা অবধি মার্কিং করলাম ঠিক ততটাই লিখবে। নেক্সট কোশ্চেনে এর সাথে বলছিল কে রাশিটার এসআই একক কি? কে রাশিটার এসআই একক হবে নিউটন। মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা হচ্ছে কে রাশিটার এসআই একক। নেক্সট কোশ্চেনে বলছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের মধ্যে কি কি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? দুখানা বৈশিষ্ট্য আলাদা করে লিখতে হবে, যারা শুকনো পরিবেশে বসবাস করে তাদের বৈশিষ্ট্য আর যারা ঠান্ডা পরিবেশে বসবাস করে তাদের বৈশিষ্ট্য। তো শুকনো পরিবেশে বসবাসকারী প্রাণীদের বৈশিষ্ট্য বলে হেডিং দেবে, তারপরে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পায়ের তলায় মাংসলো প্যাড দেখা যায়, মাংসলো প্যাড লক্ষ্য করা যায়। এটা লিখবে যে শুষ্ক পরিবেশে বসবাসকারী প্রাণীদের বৈশিষ্ট্য বলে। আর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে নাসারন্ধ্র সিক্ত থাকে। কেন না? নিঃশ্বাসের সাথে যাতে জলীয় বাষ্প না বেরিয়ে যায়। নেক্সট পয়েন্টে লিখবে যে খুব শীতল অঞ্চলে বসবাসকারী প্রাণীদের বৈশিষ্ট্য বলে হেডিং দেবে। 1 নম্বর পয়েন্টে লিখবে দেহের তাপ যাতে বাইরে না বেরিয়ে যায়। তাই চর্বির আস্তরণ থাকে। আর 2 নম্বর পয়েন্ট লিখবে দেহ লোমশ হয়। একই কারণের জন্য, যাতে দেহের তাপটা বজায় থাকে, সেই কারণে দেহ হচ্ছে লোমশ। 5.3 বলছে উষ্ণতা বৃদ্ধির ফলে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? আমি যেটা বলছি সেটাই তোমরা খাতায় কপি করবে। এখানটায় লিখবে যে উষ্ণতা বৃদ্ধির ফলে বিক্রিয়ক পদার্থগুলোর অণুর গতিশক্তি বেড়ে যায়, তার ফলে রাসায়নিক বিক্রিয়ার হার বেড়ে যায়। কি লিখবে? লিখবে যে উত্তপ্ত করার ফলে বিক্রিয়ক পদার্থগুলোর গতিশক্তি, অণুর গতিশক্তি বেড়ে যায়, তার ফলে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেনে বলছে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ কি কি? ওপরটায় হেডিং দেবে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ বলে। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জ্বর, সর্দি, কাশি। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে মাথা যন্ত্রণা। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অত্যাধিক দুর্বলতা দেখা যায়। এই 3টে পয়েন্ট তোমরা লিখে দেবে। নেক্সট কোশ্চেনে বলছে জলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করলে
এটা হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন, সেটা তোমরা কি করে বুঝবে? এটার আনসারটা আমি বলে দিচ্ছি, যেটা বলছি সেটাই লিখবে। একটা টেস্ট টিউব নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে তার মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করে টেস্ট টিউবটাকে কিছু সময় রেখে দিলে দেখা যাবে টেস্ট টিউবের গায়ে বাইরের দিকে কিছু জলবিন্দু জমেছে। এখান থেকে বোঝা যায় যে টেস্ট টিউবটা শীতল হয়ে গেছে, অর্থাৎ বিক্রিয়াটা হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন। এই লেখাটা তোমরা লিখবে। কথাটা বুঝতে পারলে কি বললাম? একটা টেস্ট টিউব নিয়ে তার মধ্যে কিছু পরিমাণে জল এবং তার মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে দেখা যাবে টেস্ট টিউবটার বাইরের দিকে কিছু জলবিন্দু জমেছে। কেন না, বিক্রিয়াটা হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন, তাই টেস্ট টিউবটা শীতল হয়ে গেছে, তাই টেস্ট টিউবের গায়ে বাইরের দিকে জলবিন্দু জমেছে। নেক্সট বলছে যক্ষা রোগের লক্ষণ লেখো। যক্ষা রোগের লক্ষণগুলো এখানে লিখে দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটাকে পজ করে এখান থেকে কপি করে নিও। নেক্সট কোশ্চেনে বলছে কোষ পর্দার গঠন ব্যাখ্যা করো। কোষ পর্দার গঠন এখান থেকে এত অবধি তোমরা লিখছো, ছবিটা একবার দরকার নেই। নেক্সট কোশ্চেনে বলছে সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন, অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কিরকম হয় তা একে দেখাও। জলের অণুর গঠন আমাদের এই ছবিটা আঁকতে হবে, এই পুরোটাই আমাদের করতে হবে। নেক্সট বলেছিল মিথেন অণুর গঠন, মিথেনের গঠন এখানে এঁকে দেওয়া রয়েছে। তারপরে বলছে অ্যামোনিয়া অণুর গঠন। এই তিনটে গঠন তোমরা খাতায় লিখে দেবে। নেক্সট কোশ্চেনে বলছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর গঠন এবং কাজ উল্লেখ করো। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গঠন তোমাদের এখান থেকে এত অবধি লিখতে হবে, এখান থেকে শুরু করে এত অবধি লিখতে হবে, এবং এর কাজটা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তিনটে পয়েন্ট রয়েছে, এই পুরোটাই তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেনে বলছে তামার আপেক্ষিক তাপ হচ্ছে এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বলছে 70 গ্রাম ভরে তামার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে গেলে কত পরিমাণে তাপ লাগবে? তো এখানে তামার আপেক্ষিক তাপ দেওয়া রয়েছে, আপেক্ষিক তাপকে এস দ্বারা লেখা হয়ে থাকে, এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটা বলছে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতা কতখানি বাড়ানো হবে? উষ্ণতা বৃদ্ধি বা এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এটা বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তামার ভর বা এম কতখানি বলছিল? এমটা বলছিল 70 গ্রাম। তাহলে বলছে কতখানি তাপ লাগবে। তাপ বা এইচ বার করার একটা ফর্মুলা রয়েছে, এটা হচ্ছে এমএসটি, এইচ ইকাল টু এমএসটি। এখানে এম বলতে কত রয়েছে? এম বলতে রয়েছে 70, এস বলতে রয়েছে আপেক্ষিক তাপ মানে 0.09, টি বলতে রয়েছে 20। পয়েন্টটা তুললে তলায় 100 বসবে, এখান থেকে একটা শূন্য ক্যান্সেল করা যাবে, এখান থেকেও একটা শূন্য ক্যান্সেল করা যাবে। তাহলে কত হচ্ছে? 7 × 9 × 2, তাহলে হচ্ছে 7 × 18। তাহলে এখানটা মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে 126 এত ক্যালোরি, এত ক্যালোরি তাপের প্রয়োজন। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, এই বক্তব্যটার যথার্থতা ব্যাখ্যা করো। মানে এটাকে এক্সপ্লেইন করতে বলেছে। তো প্রথমে তোমরা জৈব সারের গুণাবলী বলে এই 4টে পয়েন্ট লিখছ, এটার পরেই লিখবে অজৈব সারের কুফল। এখানেও 3টে পয়েন্ট লেখা রয়েছে। প্রথমে তোমরা জৈব সারের গুণাবলী লিখছ, নেক্সট তোমরা অজৈব সারের কুফল লিখবে, লাস্টে লিখে দেবে এই কারণের জন্যই অজৈব সারের থেকে জৈব সার হচ্ছে ভালো।
নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে। বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এখানে 6খানা পয়েন্ট লেখা রয়েছে। ভিডিওটাকে পজ করে এই 6খানা পয়েন্ট তোমরা কপি করে নিও। লাস্ট কোশ্চেনে বলছে কিভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করা হয়ে থাকে। কিভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করা হয়ে থাকে তার 5খানা পয়েন্ট এখানে লিখে দেওয়া রয়েছে। এই 5খানা পয়েন্ট তোমরা লিখবে। এই কোশ্চেন সেটটাতে এই কয়েকটাই প্রশ্ন ছিল। আমি কিছু প্রশ্নের আনসার এখানে লিখে দিয়েছি, কিছু প্রশ্নের আনসার মুখে বলে দিয়েছি, সেগুলোকে তোমরা লিখে নেবে। যেরকম ভাবে বলেছি ঠিক সেরকম ভাবেই লিখবে। অ্যাকচুয়ালি সময়ের অভাবের জন্য সবকটা প্রশ্নের আনসার লিখে দেওয়া সম্ভব হয়নি। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে অন্য কোনো কোশ্চেন সেট নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।